মৌ অ্যান্ড মম কিচেন থেকে আজ আমরা বানাচ্ছি ঘি মশলা মাশরুম কারি। প্রথমেই আমরা এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, মেথি, পোস্ত আর মৌরি একটু হালকাভাবে ভেজে নেব। এরপর এটাকে আমরা তুলে রাখবো আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে প্যানের মধ্যে বুলিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা মাশরুমটা একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা, যাতে আমাদের কালারটা আসে দারুণ। আর মাশরুমগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়েছি। আর এখানে ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কাশ্মীরি গোটা লঙ্কা, সেগুলো নিয়ে নিলাম। রোস্টেড মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন আর দিয়ে দিয়েছি নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। আর আমাদের পেস্টও রেডি হয়ে গেছে। এরপরে এখানে আবার কড়াইতে দিয়ে দিলাম ঘি। তোমরা চাইলে ঘিয়ের সঙ্গে সাদা তেলও দিতে পারো। আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ভালো করে হালকা করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে জিনিসটা নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম কারি পাতা। আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি মিশিয়ে দিলাম সেই পেস্টটাকে। ভালো করে পেস্টটাকে মিশিয়ে নিয়ে ওই পেস্টের জল দিয়ে অল্প অল্প করে নাড়াতে থাকলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা 10 মিনিটের জন্য রেখে দেবো লো ফ্লেমে। কিন্তু মাঝে মাঝে কিন্তু নাড়াতে থাকবে, নালে কিন্তু জিনিসটা বসে যাবে। যখন দেখবে এরকম ঘন হয়ে গেছে মশলাটা, তখন আমরা ভাজা মাশরুমটা দিয়ে দেবো। আমি এখানে গুড়ের পাউডার দিয়েছি একটু মিষ্টির জন্য, তোমরা চাইলে চিনি দিতে পারো। এরপর ভালো করে সমস্ত কিছু মিশে গেলে আমরা ওপর থেকে 1 চামচ ঘি আর কাসুরি মেথি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেবো। তাহলেই আজকের রেসিপি পুরোপুরি রেডি। আর আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও।